বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফটোশপের মধ্যে পঞ্চম নম্বর ক্লাসটা করব। পঞ্চম নম্বর ক্লাসের মধ্যে আমরা গত ক্লাসের মধ্যে এক্সপোর্ট হেডিং ব্রাশ টুল পাস টুল নিয়ে আলোচনা করছিলাম না। এরপর কন্টেন্ট আওয়ার মুভ টুল নিয়ে আমরা আলোচনা করি নাই। কন্টেন্ট আওয়ার মুভ টুল থেকে আমরা আজকে শুরু করতেছি। এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর আমরা একটা ছবি নেব, যে ছবির মধ্যে এই আমাদের ছবিগুলো এখানে রাখছিলাম আমরা ফটোশপ পিকচার। এই ধরনের একটা ছবি নিলাম। মানে এটা কেন অনেক সময় দেখা যায় আমরা একটা ছবি তুলছি, ছবির মধ্যে কিন্তু কি দেখা আছে, এই ধরনের কোন একটা খারাপ কিছু চলে আসছে অনাকাঙ্ক্ষিত। তো এগুলা আমরা কি করতে পারি, নিয়ে নিতে পারি এখানে অনায়াসে। যে কন্টেন্ট আমার মুভ টুলে ক্লিক করব, ক্লিক করার পর এটা দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, যতটুকু আমার ফেলে দেওয়ার ইচ্ছা ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করার পর কন্টেন্ট অ্যাওয়ার্ড থেকে এখানে আমি মুভে ইয়াতে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু এখান থেকে এটা চলে গেল। কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয়ে গেল, এটা হয়ে গেল। এরপর হচ্ছে যে রেড আই টুলের কাজ কি, এটা বোঝানোর জন্য আমাকে এই ধরনের একটা ছবি ওপেন করতে হবে। ধর আমরা অনেক সময় ক্যামেরার আলো পরে আমাদের চোখগুলো কিন্তু এরকম লাল টাইপের হয়ে যায় ফ্ল্যাশ লাইট করলে। তো ওটার জন্য ঠিক করার জন্য রেড আই টুল এটা অ্যাড করছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কি হয়ে যাবে, চলে গেল। এটা কাজটা হিসেবে এতটুকু, ঠিক আছে। এরপর আসো একটা নিউ ওয়েব পেজ ক্রিয়েট করতেছি। এটার নাম হচ্ছে ব্রাশ টুল। নাম কি? ব্রাশ টুলে ক্লিক করলাম। ব্রাশ টুলে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ব্রাশ প্রিসেট রয়েছে, অনেক ধরনের। যেটা হচ্ছে যেরকম ইচ্ছে সেরকম ব্রাশ আমরা কিন্তু করতে পারবো। ধরো কিছুক্ষণের জন্য আমি এই ব্রাশটা নিলাম। এই ব্রাশটা নেওয়ার পর এখান থেকে কোন ধরনের কালার অ্যাপ্লাই করব। আমি বলছিলাম উপরের কালারের নাম কি কালার বলা হয়? ফরগ্রাউন্ড কালার। নিচের কালারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারের মধ্যে আমি ধরো হলুদ টাইপের একটা কালার দিলাম এখানে। কালার দেওয়ার পর নিচের কালারের মধ্যে আমি টাইপের একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে এটাকে একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এই যে আমি এখন এখানে ব্রাশ করতেছি, ঠিক আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। ব্রাশ যেটা ইচ্ছে সেটা আমরা ক্রিয়েট করতে পারবো, তৈরি করতে পারবো। আমাদের ধরো এখানে পাতা টাইপের কিছু আছে, এটাও দিতে পারি। এখানে যদি আমি কালার চেঞ্জ করি, ওই কালারের উপর ভিত্তি করে কিন্তু এখানে কি আসবে, কালার গুলো আসবে অনেক ধরনের। এটাকে বলা হয় ব্রাশ টুল। আর এগুলো ছাড়াও কিন্তু আমরা এখান থেকে এই অনেক ধরনের ব্রাশ, এগুলাকে হার্ড ব্রাশ বলা হয়, আবার এগুলাকে সফট ব্রাশ বলা হয়। হালকা করে করে আসবে, ঠিক আছে। যাইতে তাই এখানে ব্রাশ গুলো আমরা আরো বড় করতে পারি অনেক, যতটুকু, আর ছোটও করতে পারি এটা এগুলো। টান দিলে ছোট হয়ে যাবে। যাই হোক, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এখানে পেন্সিল টুল আর ব্রাশ টুলের প্রায় কাজ সেম। দুটোর মধ্যে কিন্তু এখান থেকে কি করা হয়, তবে পেন্সিল টুলের মধ্যে এখানে দেখতে একটু ঝাপসা টাইপের লাগে, আর কিছু না। আর বাকিগুলো প্রায় সেম থাকে, কাজের ক্ষেত্রে প্রায় সেম সেম হয় ব্রাশ টুল আর ইয়ার এই পেন্সিল টুলের ক্ষেত্রে। এরপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলটা, ধরো আমি একটা ছবি ওপেন করলাম। ওপেন করার পর আমি চাচ্ছি এখানে ব্রিজের মধ্যে যে আছে রেলিং আছে, রেলিং গুলো আমি কালার করবো। কালার কি কালার করবো, ধরো আমি হলুদ কালার করবো কিছুক্ষণের জন্য। হলুদ কালারটা দিলাম। দেওয়ার পর কালার রিপ্লেসমেন্ট টুলে ক্লিক করলাম। এখান থেকে টুলটা ক্লিক করার পর আমি এদিকে নিয়ে আসলাম। এরপর এই গোল বৃত্তটা আমি একটু করে বড় করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের এন্ডিংটা দিয়ে। এরপর ধরো এটা আমি দিচ্ছি এই যে, তো আমি হার্ডনেসটা বাড়ানো আছে, স্পেসটা নাই, কমাই দিচ্ছি। এখানে সাইজ মানে হচ্ছে ব্রাশের সাইজ, হার্ডনেস মানে একটু ঘন বেশি হবে আর কম হবে, এটা নিয়ে। স্পেসিং যেটা আছে এটার অর্থ হচ্ছে যে আমরা এদিক দিয়ে টান দিলে মানে স্পেস যদি রাখি তাহলে এখানে একটা ফোঁটা করবে, এখানে একটা করবে। আর স্পেস যদি না রাখি তাহলে একেবারে সুন্দর করে কি হয়ে যাবে, মিশে যাবে কতটা। বুঝাতে পারছি? তাহলে এগুলো কিন্তু খুব দ্রুত আমরা চাইলে কি করে ফেলতে পারি, ব্রাশ গুলো করে ফেলতে পারি। এই যে
তাহলে একটা বিষয় কি হলো, আমরা সুন্দর করে অনায়াসে কিন্তু কি করে ফেলতে পারলাম, এটাকে ব্রাশ করে ফেলতে পারলাম, ঠিক আছে না? হ্যাঁ, বা একটা কালার দিতে পারলাম, কালার রিপ্লেস করতে পারলাম এটার উপর, সেটা। এরপর মিক্সার টুলের কাজ হচ্ছে যে কোনো একটা কালারকে মিক্স করে দেওয়া, বা এখান থেকে কোনো কিছু দিয়ে আমি চাইলে মিক্স করতে পারি, এখান থেকে যেটা হচ্ছে সেটা তুমি এখান থেকে মিক্স করতে পারো। এই ধরো এটা দিলাম, এটা দিয়ে আমি কিন্তু একটা জায়গার মধ্যে কোনো কিছু মিক্স করতে হবে। মানে কালার যেটা আছে সেটার সাথে ফরমাল কালারটা মিশে এখান থেকে কিন্তু কি হবে, কিছু মিক্স হবে এখানে, মানে একটু ঝাপসা টাপসা করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার হয় আর কি। এরপর হচ্ছে কোলন স্টেম টুলটা আসলে ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, আমি এগুলো বাদ দিয়ে ফেলতেছি আগে। ধরো এই ছবিটার মধ্যে আমি কোলন স্টেম টুলটা দেখাচ্ছি, অথবা এটার মধ্যেও দেখাইতে পারি। ধরো এই জায়গার মধ্যে কোলন স্টেম টুল, এটার কাজ কি? ধরো এখানে তুমি চাচ্ছ যে এই ছবিটার এতটুকু পর্যন্ত এটা আকাশের কালারের সাথে মিলে যাবে, মানে মানুষটার ঠ্যাং একটা নাই, সেটা আমি বোঝাতে চাচ্ছি আর কি। এই ধরনের যদি করতে চাও তবে কোলন স্টেম টুলে ক্লিক করবা, এখান থেকে সাইজটা যতটুকু তোমার প্রয়োজন অতটুকুই নিবা, এখান থেকে আমি সবটা সিলেক্ট করবো, হার্ডনেসটা। এরপর তাহলে এখানে একটা বিষয় বুঝতে হবে, ওর ব্যাকগ্রাউন্ডের কালার কি, যেটা আছে কালারটা নিয়ে আমি এটা মুছে দেবো আর কি, না? তো ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার জন্য আমি অল্টার চেপে ধরে, কি চেপে ধরে, দেখছো এমনিতে ঠিক আছে, যখন অল্টার চেপে ধরেছি মাউস পয়েন্টারটা অন্যরকম হয়ে গেছে প্লাসের মতো, জাস্ট এক জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু কালারটা এখানে চলে আসলো। এই দেখছো আমার এটার সাথে একটা কালার করতেছে মাউস পয়েন্টারের সাথে, না? তাহলে এবার আমি মাউস দিয়ে ক্লিক করে 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 এটা কিন্তু নিয়ে নিতে পারবো। এখন কেমন লাগতেছে, মানুষটা ঠ্যাং নাই, হ্যাঁ? অনেকটাই এরকম লাগতেছে, ঠিক আছে না? তুমি যদি চাও হাফ নাই সেটাও যদি দিতে চাও তাও দিতে পারো, তুমি এখান থেকে অল্টার চেপে ধরে আমি একটা এখান থেকে কালার নিলাম, মানে মাটিটা নেওয়ার পর আমি এখানে কি করলাম, একটা মাটির পর্যন্ত কি করলাম। এরপর এটার সাথে মিক্স করার জন্য আমি এখান থেকে একটু সাগরের পানি নিলাম, অল্টার চেপে ধরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে এটার সাথে কি করে দিলাম, মিক্স করে দিলাম, ঠিক আছে? এবং সেটা মানে ইয়া করে করে এই এখান থেকে অল্টার চেপে ধরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, মানে এটাকে আমি এখানের সাথে মিশাই দিলাম। এরপর এখান থেকে নিয়ে আমি এখানের সাথে এটাকে এটার সাথে মিশিয়ে দিলাম। তোমাকে মাথায় রাখতে হবে কোনটার সাথে কোনটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? তুমি যদি উল্টা উল্টা করে ফেলো তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু বিষয়টা কি হলো, কেমন দাঁড়াচ্ছে, ও এখানে এক হাত আর এক হাত সাগরের ভিতরে, আরেকটা এদিকে আসমানে, আরেকটা আর এক আসমানে, না? তো এইভাবে খুব নিখুঁত ভাবে হয়েছে না এটা জিনিসটা? হ্যাঁ, এটা হচ্ছে খুব একটা দারুণ টুল, এটা কোলন স্টেম টুল, এটার নাম কি? কোলন স্টেম টুল, খুব গুরুত্বপূর্ণ একটা টুল এটা। এরপর আসো প্যাটার্ন টুলের কাজ কি? প্যাটার্ন টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু একটা ছবি বা কিছুর মধ্যে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গিয়ে প্যাটার্ন দেওয়া, এখানে দেওয়া। তো এখানে দেওয়ার পর এগুলো সাইজ, তারপরে এখান থেকে প্যাটার্ন এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, মানে মানে এটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড আছে আর কি, এক কথায়, হ্যাঁ? এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা যাই হোক, আজকে তাহলে এতটুকু পর্যন্ত দিলাম, হ্যাঁ? নেক্সট টাইম ইনশাআল্লাহ সামনে থেকে শুরু করবো, ওকে? ভালো হবে।